من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سافر فأقبل الليل قال يا أرض ربي وربك الله أعوذ بالله من شرك وشر ما فيك وشر ما خلق فيك وشر ما يدب عليك أعوذ بالله من أسد وأسود ومن الحية والعقرب ومن شر ساكن البلد ومن والد وما ولد رواه أبو داود الحمد لله السلام عليكم ورحمة الله আজকে ইনশাআল্লাহ আমরা আদ-দাওয়াত ফিল আওকাত আদ-দাইর হাদিসের ধারাবাহিকতায় 2439 নম্বর হাদিস থেকে পড়ব। বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে রাসূল ইসলাম যে দোয়াগুলো পড়েছেন সেগুলো আমরা শিখছিলাম। যেমন গতকালকে শিখেছি যে বাজারের মধ্যে প্রবেশ করলে কালেমায়ে তামজিদ যদি কেউ পড়ে তাহলে তার জন্য 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ দরজা বুলন্দি এবং সে জান্নাতে যাবে। আরেকটা পড়েছি যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে তখন আলহামদুলিল্লাহ আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়াফাদ্দাল আফানি মিম্মা ইবতালাকা বিহি, তারপর ওয়াফাদ্দালানি আলা কাসিরি মিম্মান খালাকা তাফদীলা, এটা বলবে। আর যদি বাহনের মধ্যে ওঠার সময় প্রথমে বিসমিল্লাহ দিয়ে পা রাখবে, উঠে বসার পরে তারপরে বলবে আলহামদুলিল্লাহ, তারপরে আবার বলবে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তারপর আবার আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, তারপর বলবে সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যামবা ইল্লা আনতা, এটা পড়েছি। তারপরে আরেকটা পড়েছি কেউ যদি একটা বৈঠক করে বৈঠক থেকে উঠার পরে কি দোয়া পড়বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় বলবে কি আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক আও খাওয়াতিমা আমালিক। তারপরে হলো নতুন চন্দ্র দেখলে 3 দিন পর্যন্ত কি পড়বে اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله, এটা হেলালের দোয়া। হেলাল মানে নবচন্দ্র, নবচন্দ্রের 3 দিন পর্যন্ত বাকি থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত এটাকে হেলাল বলে। এরপর থেকে কামার, 14 তারিখ হলে বদর, কেমন? আচ্ছা, আর একটা দোয়া আমরা পড়েছিলাম, এটা কিসের দোয়া? গুরুত্বপূর্ণ, কি দোয়া পড়েছিল? এটা তো
কারো ঘর থেকে বের হলে মেহমানদারি পরে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এরকম ছিল। আর একটা বললাম যে সুবহানাকা, এটা কি সুবহানাকা একটা দোয়া পড়েছি না, এটাও গুরুত্বপূর্ণ। ইন্নী যালামতু নাফসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা পড়লাম কি সফরের দোয়া। কেমন সফরের দোয়া, এটা তো আগে বলেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাদা সফরি আল বির ওয়াত তাকওয়া ওয়াল আমাল মিম্মা তারদা ওয়া মিনাল আমালি মিম্মা তারদা। আবা আল্লাহুম্মা আতুবি লি আল বু'দা, তারপরে ওয়াহাবিন কি আল্লাহুম্মা হাবিন আলাইনা সাফরানা হাযা ওয়াতবি লানা বু'দা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফর ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাই সফর ওয়া কাবাতিল মানজার ওয়াল মুনকালিব ফিল মালি ওয়া আহলি। হ্যাঁ, তার যদি ফিরে আসে তখন বলবে বুধবার পরে আইবুনা তাইবুন রব্বিনা হামিদুন, এরকম। আচ্ছা, আজকে পড়বো আমরা ইদা সাফারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রমণে থাকতেন, ফা আকমাল আল-লাইল, যখন রাত এসে যেত তখন বলতেন ইয়া আরদু, হে ভূমি, হে দেশ, হে জমি, রব্বি ও রব্বিকাল্লাহ, রব্বিকিল্লাহ, আমার এবং তোমার রব আল্লাহ। আউযু বিল্লাহি মিন শাররিক, আমি তোমার অকল্যাণ, ওয়া মা ফিক ওয়া শাররি মা ফিক, তোমার মধ্যে যে যা কিছু আছে অকল্যাণ, যা অকল্যাণ তুমি ধারণ করে আছো সেগুলো থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া শাররি মা খুলিকা ফিক, যা কিছু তোমার মধ্যে সৃষ্টি করা হয়েছে সেই সেদিকেও মুক্তি চাই। ওয়া শাররি মা ইয়াদুব্বু আলাইক, তোমার উপরে যেগুলো চলাফেরা করে, দাব্বা ইয়াদুব্বু ওয়া মিন দাব্বা, জমিন पर जो चलता और দাব্বাতুল আরদ বলা হয়। তো হাকিকতান মানুষ থেকে শুরু করে সবাই দাব্বাতুল আরদ। জন্মদাতা এবং জন্ম হওয়া অকল্যাণ থেকে আমি পানা চাই। মানে ওয়ালেদ, ওয়ালাদ মানে হলো তো সন্তান, পিতা। তো এখানে ওয়ালেদ অমা ওয়ালাদ মানে অকল্যাণ সৃষ্টিকারী, যে অকল্যাণ সৃষ্টি হয় এটা ওয়ালেদ, ওয়ালাদ মানে সেটা বুঝাইছে। তো মানে সর্ব ধরনের অকল্যাণ থেকে, সব কিছুর অকল্যাণ থেকে আমরা আনা চাই। আচ্ছা, এটা দোয়া পড়েছেন। আবার ওয়ালিদ মানে একটা মুরাদ হতে পারে শয়তান। আমি খাইছি, আমি কেমন ওয়ালিদ মানে কি, মামা ওয়ালাদ মানে শয়তানের দল, জুরিয়াত, শয়তানের সন্তান সন্ততি আছে না। শয়তান বড় শয়তানের না একজন, তার সৈন্যবাহিনী আছে না। শয়তানের
যত জুরিয়াত আছে ওমা ওয়ালাদ, এটাও মুরাদ হতে পারে। আচ্ছা, তাহলে অর্থাৎ যত ধরনের অকল্যাণ সৃষ্টিকারী, অকল্যাণ যা কিছু সৃষ্টি হয়, এটা সাধারণ অর্থ হতে পারে, অথবা শয়তান এবং শয়তানের জুরিয়াত থেকে, বংশধর থেকে বানাচ্ছি হতে। ওগুলো কখন খাবে তাহলে? আচ্ছা, তোমরা যেটা হলো ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله إذا غزا, রাসূল ইসলাম যখন যুদ্ধ করতেন, গাজওয়া করতেন, قال اللهم أنت عضدي, তখন বলতেন হে আল্লাহ তুমি আমার বাহু। তো বাহু মানে তুমি আমার, আদুদ মানে এটাকে, বাহুকে আদুদ বলে, মানুষের এটার মধ্যে শক্তি থাকে, এই জন্য বাহুবল। কি বলে? তোমার বাহুবল কোথায়? মানে বাহুবল বলে না, বাহুতে শক্তি বেশি, এটা আদুত। তুমি আমার শক্তি, ওয়ানাসিরি, তুমি আমার সাহায্যকারী, বিকা আহুলু, তোমার সাহায্য নিয়ে আমি কি করি, প্রতিহত করি। মানে ইসলামী যুদ্ধের প্রথম উদ্দেশ্য নিজেকে রক্ষা করা, আক্রমণ করা আসল উদ্দেশ্য নেই। জন্য বলছেন আহুলু, বিকা আহুলু, তোমার সাহায্যে আমি শত্রুর আক্রমণ প্রতিহত করি। আদফাউ আলাদা ও আসুলু, অবিকা আসুলু, তোমার সাহায্য নিয়ে আমি আক্রমণ করি, হামলা করি। অবিকা উকাতিলু, তোমার সাহায্যে আমি যুদ্ধ করি, তোমার সাহায্যে আমি শত্রুর মোকাবিলা করি। হ্যাঁ, যুদ্ধ করা। কতল মানে হত্যা করা, মোকাতলা মানে পরস্পর যুদ্ধ করা। হ্যাঁ, তিরমিজি ওয়া আবু দাউদ। عن أبي موسى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا خاف قوما, রাসূল যদি কোনো কওমকে ভয় করতেন, ভয় করা মানে কোনো কওমের আক্রমণের ভয় করতেন, তখন বলতেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, আল্লাহ আমরা তোমাকেই তাদের মোকাবিলা বানাইলাম, তোমাকে তাদের মোকাবিলা বানাইলাম। এটা আবার মুসা সাহেবের উম্মতের মতো না, মানে তুমি যুদ্ধ করো আমরা বসে থাকি। ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, এরকম না। আল্লাহ তাদের মোকাবেলায় তোমাকেই তাদের মোকাবিলা বানাইলাম। নাহরুন মানে তো সামনের কণ্ঠ, কণ্ঠ না, গলদেশ, তার মানে গলদেশের, তোমাকে তার গলদেশ বানানো মানে মোকাবিলা বানানো আর কি। মানে আউযু বিকা মিন শুরুরিহিম, এবং তাদের অকল্যাণ থেকে, আক্রমণ থেকে, অনিষ্ট থেকে আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কোনো শক্তিশালী বাহিনী মোকাবেলা করার সময় রাসূল ইসলাম আল্লাহকে যেহেতু কী করে দিয়ে মোকাবিলা বানা দিতেন, তো আল্লাহকে বলতে তুমি যুদ্ধ করো, আমরা এমনি তরবারি ধরবো, তুমি যুদ্ধ করবে। তো আল্লাহ তখন ফেরেশতা পাঠাইয়া বদরের যুদ্ধে যুদ্ধ করেন, আর কোনো মুসলমানরা হাত নাড়ে, তরবারি নাড়ে, ওরা মরে যায়। আলহামদুলিল্লাহ। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ। যুদ্ধ ময়দানে আল্লাহর সাহায্য মানুষও দেখতে পাই। وعن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج من بيته, তার ঘর থেকে বের হইতেন, ক্বালা বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় কি বলতেন? বিসমিল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযিল্লা আও নাযিল্লা আও নাযলিমা আও নুযলামা আও নাজহালা আও ইউজহালা আলাইনা। রাওয়াহু আহমদ।
ঘর থেকে তো বের হচ্ছি, তো তোমার নামেই বের হলাম। তোমার তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরেই, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপরেই ভরসা করে। তখন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহ আমরা আর নাজিল্লা পদস্খলন থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আর নাদিল্লা, হ্যাঁ, পদভ্রষ্টতা থেকেও। নাদিল্লা দুই ধরনের। ঘর থেকে যখন বেরোছি, একটা পথ দিয়ে কোথাও যাব না, তো পথ হারা হয়ে যাওয়া এটা ক্ষতি না, পথ যেন না হারাই। পথ দুই ধরনের, একটা হচ্ছে মানে তোমার নৈতিকতার পথ, আর একটা হচ্ছে মানুষের চলার পথ। দুটোটা উদ্দেশ্য হতে পারে, হাঁটার পথ, জীবন চলার পথ। উভয় পথভ্রষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। ও নাজলিমা ও নুজলাম, আমরা জুলুম করা থেকেও, আমরা নিজেরা কাউকে জুলুম করা থেকেও তোমার কাছে পানা চাই। ও নুজলাম, কারো কর্তৃক মজলুম হওয়া থেকেও পানা চাই। ও না জাহাল, আমরা যেন আমাদেরকেও যেন মূর্খ বানানো না হয়। হ্যাঁ, আমরা যেন কাউকে মূর্খ না বানাই, আমাদেরকে কেউ যেন মূর্খ বানাইতে না পারে। আহমদ তিরমিজি, হাদিস হাসান সহিহ। অন্য আবু দাউদ ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে মা উম্মে সালমা মা খরাজা রাসূলুল্লাহ মিন বাইতি কাত্তুন, তার ঘর থেকে বের হইতেন না ইল্লা রফা তারফাউ ইলা সামা। আমার ঘর থেকে রাসূলুল্লাহ যখনও বের হতেন, তখন বের হয়ে আসমানের দিকে তাকাইতেন। তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আদিল্লা আও উদাল্লা, আল্লাহ আমি গুমরাহি থেকে, পথ হারা হওয়া থেকে এবং কাউকে পথ ভ্রষ্ট করা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। ও আজলিমা উজলাম, আমি কাউকে জুলুম করা অথবা কারো কর্তৃক মজলুম হওয়া থেকে পানা চাই। আজাহানা ইউজাহানা আলাইয়া, মানে ওয়াহাদে শিখা দিয়ে বলছেন, কারোর সাথে আমি মূর্খ আচরণ করা অথবা আমাদেরকেও কেউ মূর্খের মতো আচরণ করুক, এটা থেকে তোমার কাছে পানা চাই। আমার প্রতিও কেউ মূর্খ সুলভ আচরণ করুক, এটা থেকে পানা চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সাল্লাল্লাহু ইযা খারাজা রাসূলুল্লাহ মিন বাইতিহি, কোনো ব্যক্তি যখন নিজের ঘর থেকে বের হবে, ফাকালা, তখন বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াকাওলা হিনাইযিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা। তখন তাকে তার উদ্দেশ্যে বলা হবে হুদিতা, তুমি সঠিক পথ পেয়েছ, কুফিতা, তোমার জন্য যথেষ্ট, আর ওয়াকিতা, তুমি নিরাপদ, তুমি সঠিক পথে আছো, তুমি তোমার জন্য যথেষ্ট, তুমি যথাযথ পরিপূর্ণ, ওকিতা, তুমি নিরাপদ, তোমাকে বাঁচানো হয়েছে, তোমাকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে এবং তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, এটা বলা হবে। তো কে বলবে এগুলো? ফেরেশতারা বলবেন। ফায়াতানা হালাউ শয়তান, তখন শয়তান তার থেকে সরে যায়, শয়তান সরে যায়। তো তার থেকে যখন শয়তান সরে যায়, ওয়ায়াকুল শয়তান আখার, আরেক শয়তান এই শয়তানকে বলে কাইফা লাকা বিরাজুলিন, তুমি এই লোকের সাথে কি করবে, এই লোকের সাথে তোমার কি কাজ, মানে কোনো গতি তুমি করতে পারবে না। কোন লোক কদ হুদিয়া, এই লোক সঠিক পথ পেয়েছে, ওকুফিয়া, তার জন্য যথেষ্ট, সে পরিপূর্ণ করা হয়েছে তাকে, ও উকিয়া, তাকে রক্ষা করা হয়েছে। তো তুমি এর সাথে কি করবে? মানে শয়তান এটা বলার পরে শয়তান সরে যায়
তখন আরেক শয়তান তাকে বলে তুমি এর কিছু করতে পারবে না, যেহেতু যে হেদায়েত প্রাপ্ত সে পরিপূর্ণ, সে নিরাপদ। দাউদ তিরমিজি ইলা কলিলাহু শয়তান মান আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال صلى الله عليه وسلم إذا ولج الرجل بيتا ولج মানে দাখালা حتى يلج الجمل في سم الخياط حتى يلج الجمل في سم ولج يلج মানে দাখালা يدخل। ইজা ওয়ালাজা রজুলু বাইতা যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করবে ফালিয়াকুল তখন বলবে, আগে তো বের হওয়ার দোয়া বলেছেন, এখন বলতেছেন ঢুকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজ ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা তুমান ইউসাল্লিমু আলা আলী ও পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়াল মাখরাজ, আমি আল্লাহ আমি তোমার কাছে প্রবেশ এবং বের হওয়ার কল্যাণ, মানে গমনাগমনের আসা যাওয়ার কল্যাণ তোমার কাছে চাচ্ছি। বিসমিল্লাহ আল্লাহর নামেই ওয়ালাজনা প্রবেশ করছি। আল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, হে আমাদের রব তোমার উপরে ভরসা করে প্রবেশ করছি। সুম্মা এরপরে বলার পরে সুম্মা লিউসাল্লিমু আলা আহলি, তারপর বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তো ভাইয়া আহলি আহলে বাইতকে ঘরওয়ালাকে সালাম দেওয়া এটা সুন্নত, এটা আমাদের মধ্যে নাই, এই জন্যই তো শান্তি নেই। সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে প্রবেশ করার সময় আগে আমভাবে এই সালাম দিতে হয়। এটা কোনো মানুষ না থাকলেও দিতে হয়। কোনো মানুষ না থাকলে হযরত মুহাম্মদ বিন দিনার বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা, ইমানদারের ঘরে রাসূল ইসলাম থাকেন, কেউ না থাকলে কাকে সালাম দিবে? তাইলে কি বলবে? বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়ালাল্লাহি রাব্বানা ওয়ালাল্লাহি রাব্বানা, রাব্বানা মানে ইয়া রাব্বানা, এখানে ইয়া ছিল, মানে ইয়া রাব্বানা আলাল্লাহি তাওয়াক্কালনা। আচ্ছা তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজ ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, তারপর এতটুকুন দোয়া, তারপরে সালাম দিবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কি বলবো? আসসালামু আলাইকুম। এগুলো সুন্নতগুলো মুর্দা হয়ে যাচ্ছে, চিন্তা করা উচিত। আহলে বাইতকে কি করি না আমরা সালাম? বিসমিল্লাহ গলত, وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رفع الإنسان ليتزوج قال بارك الله لك وبارك عليكما وجمع بينكما في خير। তারফিয়া ইজা রাফা আল ইনসানা, রাসূল ইসলাম যখন তারফিয়া করতেন, তারফিয়া করা মানে দোয়া করা, তারফিয়া করা মানে কি?
আসলে এটা দোয়া মানে খাস দোয়া। মানুষ বিয়ে করার পরে দুলহানের জন্য যে দোয়া করে সেটা হলো তারফিয়া। এমনি রুফুতু সৌব মানে ইদা আসলাহতাহু রাফাউতা সৌবা, তুমি কাপড় কি করেছ, শুদ্ধ করেছ, মানে কাপড়টাকে রফাতা সৌবা ইদা আসলাহতাহু, মানে ওরা বলে থাকে যে কোনো কাপড়কে যদি কি করে তোমার সংস্কার করে, কাপড়টাকে যদি তোমার কি বলে এসলা করে, অর্থাৎ কাপড়টা ছিঁড়ে গেছিল এটা আবার রিফাইন করছে বা সেলাই করছে, তখন এটাকে রফত। তো এমনি এখানে তারফিয়া মানে দোয়া করা, মানে দুলহানের জন্য দোয়া করা। কিছু পরিভাষা আছে আর কি, যেমন একবার পড়েছিলাম, যদি কেউ নতুন বিয়ে করছে তো বিয়ের পর দিন বাসর রাতের পরে দেখা হয়েছে, তখন তাকে কি বলে, মানে জাদা আল হালালু আনফাল গায়রা, জাদা আল হালালু আনফাল গায়রা, আনফাল গায়রা, জাদা আল হালালু আনফাল গায়রা। এর অর্থ কি? জাদান মানে কাতউন, হালাল পন্থা লজ্জার নাক কেটে দিয়েছে, হালাল পন্থা লজ্জার নাক, এতদিন পর্যন্ত নারী পুরুষ মিলন এটা তার জন্য লজ্জা ছিল উভয় পক্ষের। কেউ কারোর সাথে কথা বলা, দেখে দেখি করা, কেউ কারোকে স্পষ্ট করা, এটা লজ্জার বিষয় ছিল। এখন যখন বিয়ে হয়েছে, একদ হয়েছে, একদ হওয়ার পরে যখন দেখা হয়েছে দুজনের সাথে, তখন এখন কি আর কোনো বাধা আছে? তাহলে কেন এটা পন্থাটা হালাল হয়ে গেছে। আর ওরা বলে জাদা আল হালাল আনফাল গায়রা, গায়রা গিরা। সুন্দর গল্প পড়েছিলাম, মানে শাশুর জামাইকে বলতেছে জাদা আল হালালু আনফাল গায়রা। এখানে কি জন্য বলছি এটা? ইজা রাফা আল ইনসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষকে বিয়ে উত্তর দোয়া করতেন, কখন ইদা তাজাওয়াজা, মানে কোনো ব্যক্তিকে যখন দোয়া করতেন বিয়ের পরে, ক্বালা বারাকাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিক, ওয়া বারাকা আলাইকুমা, তোমাদের উভয়কে বরকত দিক, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন, তোমাদের মিলনকে কল্যাণকর করুক, তোমাদের মিলনকে। বিয়ের মাধ্যমে তো দুজনের মিলন হয়। মিলন মানে অন্য মিলন, অর্থাৎ দুইজন মানে একজন মানুষের সাথে একজন মিলে গেল না, একত্রিত হলো না, তোমাদের একত্রিত হওয়া, তোমাদের এক হওয়া, জমা সম্মেলন, তোমাদের মিলন বরকতময় হোক। আহমদ তিরমিজি ওয়া আবু দাউদ ইবনে মাজাহ। আনা আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا تزوج أحدكم امرأة أو اشترى خادما فليقل اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليه وأعوذ بك من شرها وشر ما جبلت عليه فإذا اشترى بعيدا فليأخذ بذروة السنام وليقل مثل ذلك وفي رواية في المرأة والخادم ثم ليأخذ بناصيتها وليدعو بالبركة رواه أبو داود ابن ماجه.
রাসূল বলছেন, তোমাদের কেউ যখন বিয়ে করবে কোনো মেয়ে কে অথবা কোনো খাদেম ক্রয় করবে, নারী হোক পুরুষ হোক, ফালিয়াকুল, তখন সে বলবে আল্লাহ, আমি তোমার কাছে এর কল্যাণ চাই, তুমি যা দিয়ে তাকে সৃষ্টি করেছ, যে চরিত্র দিয়ে তাকে সৃষ্টি করেছ কল্যাণ, চরিত্র তার থেকে এবং তার চারিত্রিক তখন তার চোখ ধরে, চোখ যেটা আছে ওটা ধরে বলবে, ধরবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ওটার চোখ ধরে এই কথাটা বলার জন্য বলছে। وفي رواية في المرأة والخادم সুম্মান ইয়াখুয বিনাসিয়াতিহা, তার মাথায় হাত দিয়ে দেবে, ওয়ালিয়াদউ বিল বারাকা, বরকতের জন্য দোয়া করবে। বিয়ে করার জন্য পর বউয়ের মাথায় হাত দিয়ে বউয়ের আল্লাহুম্মা বারিক বা বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু লাক, এরকম করে বউকে দোয়া করবে। এটাও নতুন হাদিস নাকি? আমাদের জন্য নতুন হয়ে গেছে। বিয়ের পর বউকে দোয়া করা, বউর প্রথম রাত্রিতে তওবা পড়া আরেকজনকে দিয়ে, হ্যাঁ, বায়াত করাই, এগুলো নাই তোমাদের এখানে? মুরিদ করা বলেছে, মুরিদ করে খেয়েছি, একটু মুরিদ করে দেবেন, কি জন্য? হ্যাঁ, নতুন বিয়ে করছি তো। এটা খারাপ না, এটা ভালো, এটা যৌক্তিক। অর্থাৎ মানে প্রথম রাত্রিতে উভয়জনকে তওবা পড়ানো, হুজুরকে ডেকে তওবা পড়ানো, আনুষ্ঠানিকভাবে করেন আর কি আমাদের দেশে, অনেকে জানে না তওবা কীভাবে করতে হয়, সেজন্য। তো এটা ভালো দিক, নতুন জীবন শুরু করতে যাচ্ছে, এর পূর্বে আল্লাহর কাছে তওবা করে পাক পবিত্র হয়ে যদি সে শুরু করে জীবন, নতুন জীবন, তাহলে সেই জীবনে সুফল আসবে, ভালো ফল ধরবে। এটাকে মুরিদ করানো বলে আমাদের দেশে। পাগড়ি দিয়ে তো ওর তো হুজুর তো গায়রে মাহারাম, এজন্য মেয়েটা ঘরের ভিতরে থাকে, একটা পাগড়ি দেয়, কাপড় দেয়, কাপড়টা ধরে। এমনিও মহিলা বায়াতের নিয়ম হলো এরকম। মহিলাদের কে বায়াত করবে কীরকম না, মানে ওই কাপড় দিয়ে ধরবে, কাপড় দিয়ে মানে হুজুর একদিকের মাথার কাপড় ধরবে, মহিলা আরেকদিকে কাপড় ধরবে, যেহেতু দূরে থাকবে পর্দার ভিতরে, অথবা হাত তুলবে, হাত তুলে বায়াত করাবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, মুখে মুখে বলবে। হ্যাঁ, তারপরে যা বায়াতের আয়াত। আর পুরুষ হলে পুরুষকে বায়াত করাবে হাতে হাত রেখে। তো এখন যদি একাধিক মানুষ বায়াত হয়, তখন প্রত্যেকজনের হাত কেমনে ধরবে? তখন সেখানে হাত দিয়ে অথবা কাপড় দিয়ে, কাপড়টা এমনি মহিলাদের জন্য আসছে। তাফসীরে জালালাইনের সূরা ফাতার, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন
না, আইয়ুন নবিয়্যু ইউবাই কুল লিআজওয়াজিকা, না এটা না, কি আছে বায়াতের কথা আছে আর কি, ইউবাইয়ুনাকা, ওই আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই পৃষ্ঠার মধ্যে শেষে আরেকটা আছে, ওই আয়াতের তাফসীরের মধ্যে আছে মহিলাদের বায়াত হলো কাপড় দিয়ে, পুরুষের বায়াত হলো হাতে। আচ্ছা, জায়েজ। তাহলে বরকতের দোয়া করো, এটা কি মনে থাকবে? তোমরা তো সবাই বিয়ে করে বলছো, আরেকটা করলে ও একজন করে নাই তো, এ তো করে নাই, একাধিক করার সুযোগ দিছে। এটা নিয়ে তুমি কেন চিন্তা করো? এরা না শুনতে খুশি হবে। তুমি এখন একটা করতে পারো না, দুইটা চিন্তা করতেছে না, এ যে একটা করতে পারে না এখনো, দুইটার চিন্তা করে খুশি খুশি এটা। আচ্ছা, তাহলে তোমার জন্য কি প্রযোজ্য? প্রথম দিন বউয়ের মাথায় হাত দিয়ে কি করবা? দোয়া করবা। কিসে? বরকতের দোয়া, বরকতের দোয়া। কি বলবা? যদি এতটুকুনো বলো, বারাকাল্লাহু লাকি, বারাকাল্লাহু লাক, মানে লাকি আর কি, বারাকাল্লাহু লাকি। এতটুকুন বলছেন তো, তো তুমি যদি আরো লম্বা করে দোয়া করো কোনো অসুবিধা নেই। হাত দিয়ে বলবে আল্লাহুম্মা বারিক ফিহা, আল্লাহুম্মা বারিক ফিহা, আল্লাহ তুমি তার মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা আরহামহা, আল্লাহুম্মা হিফাজহা, আল্লাহুম্মা আনসুরহা, আল্লাহুম্মা জাআলহা লি সুরুরা, আল্লাহ আমার জন্য শান্তির ও সাকুনা। এরকম যদি আরো দোয়া করো, লম্বা করে করলে কোনো অসুবিধা নেই। তো প্রথম রাত্রিতে অত বেশি লম্বা করলে আবার এখানে শুরু করছে, কিছু বলবে না, ভাবুন তো লজ্জায় থাকবে। লজ্জা থাকবে মানে তুমি নতুন বিয়ে করলে একেবারে নতুন করে লজ্জা থাকবে আর কি। এখন তো একেবারে নতুন খুব কম। এরকম সুবিচাপ কিছু থাকলে থাকতে পারে। وعن أبي بكرة رضي الله تعالى عنه قال قال صلى الله عليه وسلم دعوات المكروب, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কীরকম? বিপদগ্রস্ত মাকরুব, খারুবুন কুরবাতুন, মানে খারুবুন কুরবাতুন মানে বিপদ, যে বিপদগ্রস্ত তাকে বলে মাকরুব। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তুকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। রাওয়াহু। কোনো ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখন বলবে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, মানে আরজু রাহমাতাকা, নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা আছে না, তো এখানে আগে চলে আসছে আর কি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, মানে তাকিদের জন্য, মানে রহমত তো আল্লাহরই, এই জন্য তোমার রহমত আমি আশা করি। ফালা তুকিলনি ইলা নাফসি তারফাতা আইনি, এক পলকের জন্য তুমি আমাকে আমার দিকে ছেড়ে দিও না, আমাকে আমার উপরে ছেড়ে দিও না, মানে আমার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিও না। আমি তো তোমার উপরে তাওয়াক্কুল করেছি, আমার দায়িত্ব আমার উপরে, আমার হেফাজতের দায়িত্ব আমার উপরে এক মুহূর্তে এক পলকের জন্য ছেড়ে দিও না। আসলিহ লি শানি, আমার কাজকে শুদ্ধ করে দাও, কুল্লা সমস্ত কাজকে, শান মানে কি কাজ, আমার সমস্ত সমস্ত বিষয় তুমি সঠিক করে দাও, যথাযথ করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। রাওয়াহু দাউদ। তুমি কোন যুদ্ধ করতে
এখন চলতেছে? আচ্ছা দেখা যাক না কত যেতে পারি। হচ্ছেই না, উল্টে দিলে এদিকে ঘুরে দিলে, না না মোবাইল ঘুরে দিলে, মোবাইল এরকম উপরের দিকে যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, যদ্দূর পড়তে পারি দেখা যাক, শেষ করে দিতে পারি। মানে আমি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু কল, আর 10 মিনিট পড়তে পারলে হবে, যদ্দূর পড়তে। কল আর রজুলুন হুমুনুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু দরবারে এসে এক ব্যক্তি বলতেছেন, আমাকে অনেক বিপদে পাইছে, অনেক দুশ্চিন্তায় এবং ঋণগ্রস্ত, অনেক দুশ্চিন্তা এবং অনেক দুয়ুন, হুমুমুন দুয়ুনুন। কন আলা আফালা ওয়াল্লিমুকা কালামান, আমি কি তোমাকে একটা কালাম শিখে দিব না? যা কুলতা, যখন তুমি সেটা বলবা, আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাকা, আল্লাহ তাআলা তোমার চিন্তা দূর করে দিবেন আর তোমার ঋণ শোধ করে দেবেন। আল্লাহ তাআলা তোমার চিন্তা দূর করে দেবেন, তোমার ঋণ শোধ করে দেবেন। আল্লাহ শোধ করবে, কে করবে? নাস্তিকরা বলবে যে কথা পাচ্ছিল না, তোমারও তাহলে ঋণ আল্লাহ কেমন? قال قلت بلى, উনি বলেন অবশ্যই শিখাবেন ইয়া রাসূলুল্লাহ আমাকে। قال قل إذا أصبحت فإذا أمسيت, তুমি সকাল সন্ধ্যা বলবা, اللهم إني أعوذ بك من الهم والحزن الحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. قال ففعلت ذلك فأذهب الله همي وقضى عني ديني. رواه أبو داود. রাসূল বলছেন, আমি একটা কথা শিখিয়ে দেবো, একটা দোয়া শিখিয়ে দেবো, এটা তুমি সকাল সন্ধ্যা পড়বা, আল্লাহ তোমার দুশ্চিন্তাও দূর করে দিবেন আর তোমার ঋণও পরিশোধ করে দেবেন, শোধ করে দেবেন, ব্যবস্থা করবেন আর কি। তো উনি বলছেন, আমি এটা পড়া শুরু করছি, আল্লাহ তাআলা আমার চিন্তা, ঘরে বসে বসে শুধু কেমনে করবো এরকম চিন্তা করলে তো চিন্তা আরো বেড়ে যাবে। তুমি দৌড়তে হবে, ফিকির করতে হবে, মেহনত করতে হবে, তখন এটার সাথে দোয়া এবং দাওয়া দুটো আছে। ওয়াউযুকা মিনাল বুখলি ওয়াল জুবন, তুমি কৃপণতা করবে, যেখানে খরচ করা সেখানে করবে না। ওরে যদি আমি ব্যবসার মধ্যে নামি, যদি টাকা চলে যায়, কৃপণতা, কাউকে টাকা দেবে না, জুবন। আবার তুমি ভয় করবে যদি এরকম হয়, এরকম এগুলো থেকেও, তো তাহলে তোমাকে সাহস করে এগিয়ে যেতে হবে, তাহলে আল্লাহ বরকত দেবে। ওয়াউযুবিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, কোন রাওয়াতের মধ্যে ওয়াশামাতাতিল আদাস। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যা পড়লে তোমার চিন্তাও থাকবে না, ঋণও থাকবে না। প্রত্যেকদিন পড়ো, আমার তো বেশি পড়া দরকার ঋণ মুক্তির জন্য, ইনশাআল্লাহ বরকত পাচ্ছি। মান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআহু মুকাতাব, হযরত মাওলানা আলী শাহ খুদার কাছে একজন মুকাতাব গোলাম আসছে। চুক্তির ভিত্তিতে দাসত্ব গ্রহণকারীকে বলা হয় মুকাতাব। মুকাতাব কিতাবত, চুক্তি হয়েছে, তুমি যদি আমার এত টাকা দিতে পারো তুমি মুক্ত, যতদিন দিতে পারবে না ততদিন তুমি আমার কাছে শিখতে মুক্ত। তুমি আমার সাথে যুক্ত, আমার খানমতে যুক্ত। তো এখন এই মুকাতাব গোলাম এসে বললেন, ফাকাল ইন্নী আজাজতু আন কিতাবাতি ফাইন্নি। খলিফাতুল মুসলিমিন, আমি অক্ষম আমার কিতাবত থেকে, মানে আমার সাথে যে চুক্তি হয়েছে সেটা দিয়ে, সেই টাকা দিয়ে মুক্তির জন্য
দিতে মুক্ত হতে আমি অক্ষম। ফাইন্নি, আপনি আমাকে সাহায্য করেন আমি যেন মুক্ত হয়ে যেতে পারি, তো এখন তাহলে যে মান দিলে পরে আমি তার থেকে মুক্ত হব, আমার মুনিব থেকে, সেই সক্ষমতা আমার নেই। আপনি আমাকে একটু সাহায্য করেন। قال ألا أعلمك كلمات علمنيهن رسول الله মৌলানা শের রহমত নিজে আরো বড় ফকির। হ্যাঁ, তার চেয়ে আবু তোরাব মাটিতে পড়ে থাকে ব্যক্তি, মাটির মানুষ, ওনার কি টাকা, উনি টাকা করতে গেলেন। উনি বলেছে আমি তোমাকে কি ওই দোয়া শিখিয়ে দেবো না, এটা রসুল ইসলাম আমাকে শিখে দিয়েছেন। হ্যাঁ, এটা আরো বড়। আসছেন তো ওনার থেকে সাহায্য চাওয়ার জন্য, আমি রসুল্লাহ সাহায্য তোমাকে শিখে দেব। কি কালিমাত মানে দোয়া, আল্লামানি হুন্না, যেগুলো রসুল আমাকে শিখিয়েছেন। লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান, যদি তোমার উপরে তোমার যদি মানে বড় পাহাড় সম পরিমাণও যদি ঋণ থাকে, আদাহুল্লাহু আনকা, আল্লাহ তাআলা তোমার সেই ঋণ শোধ করে দেবেন, মানে সেটা ব্যবস্থা করবেন। একবারে পাহাড় সম পরিমাণ, বড় পাহাড় সম পরিমাণ যদি কুল আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, এই দোয়াটা ঋণ মুক্তির জন্য মহা ওষুধ। অন্য রাতের মধ্যে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া বিতাআতিকা আন মাসিয়াতিক ওয়া বিফাদলিকা আম্মান সিওয়াকা ইয়া আল্লাহ, এরকম আছে। তাহলে ঋণ মুক্তির দোয়া এটা। কোরআনের আয়াত আল্লাহু লাতিফুম বিইবাদি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হাদিস, এটা পড়লে আর হাদিসের এই হাদিসটা পড়লে ঋণ থেকে মুক্তি পাবে। رواه الترمذي والبيهقي في الدعوات الكبير وسنذكر حديث جابر إذا سمعتم نباح الكلاب في باب تغطية الأواني إن شاء الله. আওয়ানি মানে তাকতিয়াতুল আওয়ানি, তোমরা যদি ডেক্সির ঢাকনা বন্ধ করা সময় যখন কুকুরের আওয়াজ শুনো, এই অধ্যায়ে ইনশাল্লাহ আমরা হাদিসটা বছরের 40 টাইম হয়ে গেছে, এটাও মরে গেছে। হ্যাঁ, আওয়াজ কম হচ্ছে না, টাইম আমরা আজকে অবশ্যই ভাবটা শেষ করতে পারতাম যদি মোবাইলে ডিস্টার্ব না করতে আর কি। দেখ তাওয়াক্কাল তো আর বেশি কয়েকটা হাদিস ছিল মাত্র, মোবাইল ব্যস্ত ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মানে ঋণ মুক্তির দোয়া কয়টা পেল? একটা হচ্ছে চিন্তা, দুশ্চিন্তা এবং ঋণ, এই দুটো। এটার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মানে এটা বুখারীর মধ্যে অন্য রওয়ায়াত আছে, আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল কাসল ওয়াল জুবন وأعوذ بك من الجبن والبخل وضلع الدين وقهر الرجال وغلبة الأعداء وقهر الرجال وشماتة الأعداء أعداء يعني أشهد ঋণ মুক্তির জন্য اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আর ওটা সকাল সন্ধ্যা পড়তে হবে। দুশ্চিন্তা এবং এটা সকাল সন্ধ্যা বলছে, এখানে সকাল সন্ধ্যার কথা বলেন নাই। মৌলানা শের রহমতের কাছে একজন আসছিলেন, উনি বলছিলেন যে আমি কি তোমাকে আলা ওয়ালিমুকা কালিমাতিন আল্লামানি হুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেটা শিখিয়েছেন,
لو كان عليك مثل لو كان عليك مثل جبل كبير أداه الله دينا لو كان عليك مثل جبل كبير دينا তাহলে أداه الله আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك واغنني بفضلك عمن سواك عمن سواك اللهم صل على سيدنا